আচ্ছা জামাই, তোমাকে আমি মোবাইল করে বললাম একদিনের বেশি থাকা যাবে না, আর তুমি 4-5 দিনের নিয়াত করে চলে আসলা। শ্বশুর আমার কি কিপটে, তার চাইতে আমি দ্বিগুণ কিপটে। হ্যালো জামাই, শ্বশুর আব্বা বলেন। ওই ঈদের পরের দিন আমার বাড়িতে চলে আসবা, কিন্তু শোনো জামাই, একদিনের বেশি থাকবা না। কিপটে শ্বশুর, তুমি একদিন থাকার কথা বলছো তো? ঠিক আছে, আমাকে শুধু যেতে দাও। কি গো জামাই, তুমি এত তাড়াতাড়ি চলে আসলা? প্লেনে আসলা না হেলিকপ্টারে করে আসলা? শ্বশুর আব্বা, আপনি কোন ধরনের কথা বলছেন? আপনার একটা সম্মান আছে না? আপনি বলেছেন, আর আমি কি দেরি করতে পারি? দেরি হলে যদি আপনার আবার মন খারাপ হয়, তাই তো ঝটপট করে চলে আসলাম। তা জামাই, সবই ঠিক আছে, কিন্তু তোমার হাতে এত বড় ব্যাগ কেন? এই ব্যাগে 4-5 দিনের কাপড় আছে। নিয়াত করেছি 4-5 দিন থাকবো। কি বলেন আব্বা, ঠিক করিনি? এই শালার বাটা জামাই বলে কি রে, 4-5 দিন নাকি থাকবে? ই তো দেখছি আমাকে ধ্বংস করতে এসেছে। শ্বশুর আব্বা, আপনি কি শুধু আমার সাথে বক বক করে যাবেন? বসতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। আচ্ছা জামাই, তোমাকে আমি মোবাইল করে বললাম একদিনের বেশি থাকা যাবে না, আর তুমি 4-5 দিনের নিয়াত করে চলে আসলা। শ্বশুর আব্বা, ঈদের দাওয়াত মানে হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসা কখনো দিনক্ষণ দিয়ে মাপা যায়? শোনো জামাই, তুমি 4-5 দিন কেন, 10 দিন থাকলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি তো এতদিন থাকতে পারবা না। কেন আব্বা? মানে তোমার শাশুড়ি আর আমি একটু, তাই ভাবছি কালকেই তো তোমাকে চলে যেতে হবে। এখন কি করা যায় বলো তো? বুঝতে পেরেছি, নানি শাশুড়ির বাড়িতে বেড়াতে যাবেন, তাই তো? ঠিক ধরেছো জামাই, আসলে তোমার বুদ্ধি আছে। তাহলে আব্বা, আজকেই আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আজকেই চলে যাও, সেটাই ভালো হবে। আব্বা, ব্যাগে তো আমি অনেক কিছু নিয়ে এনেছি। ওইগুলা কি রেখে যাব না নিয়ে যাব? কি এনেছো জামাই? তেমন কিছু না আব্বা, ওই লাচ্চা, চিনি, মাংস আর পোলার চাল। চিন্তা ভাবনা করলে আমি তো 4-5 দিন থাকবো, আমারও খাওয়া হবে, আপনাদেরও খাওয়া হবে। জামাই, তুমি আসলে খুবই বুদ্ধিমান, তোমার যাওয়ার দরকার নাই, তুমি যতদিন ইচ্ছা থাকো। শোনো জামাই, এতক্ষণ ধরে তো তোমার সাথে আমি মস্কারা করলাম, আসলে তো আমি কোথাও যাব না। তা তোমার এত কিছু আনার কি দরকার ছিল বলো তো? শ্বশুর আব্বা, আমি আপনার একমাত্র জামাই, আমার একটা সম্মান আছে না? আমি কি খালি হাতে আসতে পারি? বাহ, কি শান্তি লাগছে, তোমার মতো জামাই পেয়ে আসলে আমি ধন্য। তা জামাই, তুমি আরাম করো, আমি বাজারে যেয়ে মিষ্টি নিয়ে আসি, তোমাকে তো খাওয়াতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ আব্বা, তাড়াতাড়ি যান, আর মিষ্টিটা একটু বেশি করে নিয়ে আসবেন। আমার আবার খুব মিষ্টি পছন্দ। এই তো আসল দাওয়াত। কিপটিয়া শ্বশুরের সাথে থাকতে গেলে মাথার ব্রেন খাটাতে হয়, তাছাড়া থাকা খুব মুশকিল। আসলেই তো আমি কিছুই আনিনি, শুধু কাপড় চুপুর। শ্বশুর আমার কি কিপটে, তার চাইতে আমি দ্বিগুণ কিপটে। এরকম কিপটে শ্বশুর ও আমার মতো কিপটে জামাই কার কার আছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।